আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা রয়েছি এই মুহূর্তে রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া বাঁকুড়া রোড কাস্তরা জঙ্গল যাকে বলি, মহতুটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সেই জঙ্গল তো অল্প স্বল্প নয়, অনেকটাই। আপনারা অনেকেই জানেন সেই জঙ্গলের পলাশ জঙ্গল, তার সঙ্গে রয়েছে অনেক কিছু গাছ। সেই জঙ্গলে কিন্তু প্রায় 1 ঘন্টা আগে আগুন লেগে যায়, 1 ঘন্টার বেশি হবে, আগুন লেগে যায়। রঘুনাথপুর থানার সিভিক ভলান্টিয়ার সে আমাকে খবর দেয়। খবর দেওয়া মাত্রই আমরা দমকল বিভাগকে খবর দিই। তারা ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছেছেন। দমকলের একটা ইঞ্জিন রয়েছে, দেখতেই পাচ্ছেন ইঞ্জিন রয়েছে। সে যেহেতু ঘটনাটা এক জায়গায় নয়, জঙ্গলটা অনেকটা এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় তাদের স্টাফ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হয়তো কোনো জঙ্গলের ভিতরে রয়েছে, আমার ক্যামেরা নজর ঠিক পড়ছে না, কারণ আগুন অনেকটাই ভিতর অবধি আগুন লেগেছে। সেখানে দমকলের পাইপ অতটা যাওয়া সম্ভব নয়। তারা কিন্তু যেটা আরেকটি প্রসেস রয়েছে, সেই প্রসেসে তারা কাজ করছেন। এবং সবথেকে বড় বিষয় যে দমকল বিভাগের যারা কর্মীরা, তাদের পানীয় জলের প্রয়োজন পড়ে। তারাও কিন্তু মানুষ, তারা দমকল বিভাগের স্টাফ হলেও তারাও কিন্তু মানুষ। তারা কিন্তু এই রোদে আমরা ঘর থেকে বেরোতে পারছি না, তারা কিন্তু আগুনের সাথে যুদ্ধ করে তারা আগুন নিভাচ্ছে। এবং তাদেরও কিন্তু মানে জল পিপাসা পাচ্ছে। সেখানে কিন্তু তাদের যে জল ছিল খাবার জল, সেই জলটাও কিন্তু শেষ হয়ে গেছে, সেখানে জল কিন্তু পায়নি। যোগ আমরা এই পথে যাচ্ছিলাম, আমাদের কাছে কিছু জল ছিল, সামান্য গলা ভিজা মাত্র। সেই জল নিয়ে তারা কিন্তু গলা জাস্ট নামে ভিজিয়েছে। এবং কাজ করতে করতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। দেখছেন স্যার এখানে দাঁড়িয়েছেন, আরেকজন কর্মী তাদের বসে আছেন। পাশে রয়েছে 3-4টা জলের বোতল, কিন্তু জল নেই বললে চলে। আর যেটা উনি হাতে দিয়ে আছেন সেই জলটা কিন্তু খাবার জল নয়। সেই জলটা নিয়ে বোতলে বোতলে উনি কিন্তু বিশেষ বিশেষ জায়গায় নেমাচ্ছিলেন এবং নিজেও মুখে হাতে নিলেন। অসুস্থ হয়ে পড়েছেন, কারণ হচ্ছে 1 নম্বর রোদের দাপট, তারপর এই জঙ্গলের যে কাঁটা যুক্ত যে জায়গা, সেই কাঁটাযুক্ত জায়গায় তাদেরকে বিভিন্ন জায়গায় গায়ে হাতে খোঁচা খেতে হচ্ছে। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন ধোঁয়া কিন্তু আর একটু বেশি আকারে ভিতরটা উঠতে শুরু করেছে। ভিতর দিকে যাওয়ার চেষ্টা করব, সেখানে স্যারকে পেয়েছি, আমি দুটো কথা বলবো। স্যার, আগুন কি বুঝলেন, এখন অবধি নিয়ন্ত্রণ আছে কি? হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণ তো এখন নেই। এক সাইডটা নিয়ন্ত্রণ করেছি আমরা, একদিকে করেছেন? হ্যাঁ, যেদিকে বাড়ি আছে, হ্যাঁ, একটা কোনো কিছু একটা ফ্যাক্টরি হবে একটা, ঠিক ঠিক, হ্যাঁ, সেটা নিয়ন্ত্রণ করে এনেছি। হ্যাঁ, কিন্তু এটা একটা গভীর জঙ্গল। এই ভিতরে জঙ্গলে অনেক আমরা প্রায় 5 জন আছে ভিতরে। 5 জন ভিতরে আছে? হ্যাঁ, ওরা ব্যাটিং সিস্টেম, আমাদের যেটা হ্যাঁ, ব্যাটিং সিস্টেম বলে, হ্যাঁ। সেই ব্যাটিং সিস্টেমে নেমে হচ্ছে। তো কি মনে হচ্ছে আপনারা এই যে টিম এসছেন 5-7 জন, সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিন্তু মনে করুন হাওয়া দিলে অত সম্ভব না, কিন্তু আমাদের সম্ভব। আমরা না নেমে যাচ্ছি না, কিন্তু প্রচণ্ড আমাদের গরম। একটা গরম আর জলের মানে অভাবটা আমরা খুব এখানে পাচ্ছি। এবারে সামনাসামনি কোনো গ্রামও নেই যে খাবার জলটা এখানে পাবো। তো আপনাদের স্টাফদের মধ্যে দেখলাম 2-1 জন স্টাফ অসুস্থ হয়ে হ্যাঁ, যাচ্ছিলেন। আছে, তাদের ওই যে জঙ্গলের ভিতরে কাটা আছে, হ্যাঁ, তাদের ওই পাইপ নিয়ে বা এমনি ব্যাটিং করতে করতে হ্যাঁ। তাদের ওই হাতে কাটা ছিঁড়ে গেছে, লেগে গেছে কাটা। এখানে তো আপনার সাপ মাপ তো রতে পারে। হ্যাঁ, এই জঙ্গল তো থাকবে, আমরা তো আগুনের জন্য দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা আপনি হয়তো ক্যামেরা দেখতে পাবেন জঙ্গলটা কি জঙ্গল, মানে কিন্তু এটা একটা ফরেস্টের থাকা দরকার ছিল। মানে এত বড় জঙ্গল। হ্যাঁ, পুকুর বা কিছু, সেটা শুধু কি আপনারাই এসেছেন কি? হ্যাঁ, আমরা শুধু এসেছি। ফরেস্ট বিভাগ কেউ আসেনি? না। ও আপনারা একাই, আপনারা 5-7 জন আসছেন? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট আসেনি? না, ফরেস্ট ডিপার্টমেন্ট আসেনি। আপনার নাম? আমার নাম হচ্ছে, আমি লিডার বিধানচন্দ্র মণ্ডল। ধন্যবাদ দাদাকে। আমরা দেখাচ্ছি, দেখছেন অসুস্থ হয়ে, এখন কেমন আছেন? কিছুটা ভালো আছেন তো? জলটা আপনি দিলেন ওইটা, এখন ভালো আছেন? এই যে আমার দেখছেন কর্মী, অবশ্যই উনি কিন্তু সুন্দর পোশাকে এসেছিলেন। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মানে যুদ্ধকালীন উনি রয়েছে, হাতে অনেক জায়গায় কিন্তু ওনার পুরো কাটা মাটা লেগেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু কাটার ঝোপে যে ঢুকতে হয়েছে, সে কিন্তু আগুন তারা কিন্তু নিয়ন্ত্রণ করছেন। উনি গেছিলেন এই সাইডটা ভয়ানক আকৃতি আগুন লেগেছিল, সেদিকটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। এখন ভিতর দিকটা আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণ হয়নি। ভিতরে টিম রয়েছে, তারপর ভিতরে অনেক কিছু বোতল ভাঙা দেখতে পাচ্ছি, কাটা দেখতে পাচ্ছি। সেই অবস্থায় কিন্তু তারা ডিউটি করছেন, তারা আগুন কিন্তু নেভাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সবাইকে বলবো, শুধু দমকল বিভাগের কর্মীর আশায় কিন্তু কেউ বসে থাকবে না। অনেকেই জঙ্গলের ব্যাটিং সিস্টেম একটা বিষয় রয়েছে, যেটা গাছপালার, সবুজ গাছপালার ডাল নিয়ে যেটা মেরে মেরে আগুন নিভাবার একটা
পদ্ধতি আছে সেই পদ্ধতিকে সবাইকে বলবো কাজে লাগার জন্য। আমরা দেখেছি অনেক সময় স্বেচ্ছাসেবক যা সংগঠন থাকে তারা বিভিন্ন কাজে ছুটে আসেন। আমাদের লাইভ হয়তো আমরা 1 ঘন্টা আগে লাইভ দিয়েছিলাম, অনেক আগে লাইভ দিয়েছিলাম। আশেপাশে অনেক গ্রাম রয়েছে, যদি সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন হয়তো আগুন জলদির মধ্যে নেমে যাবে। তারপর সবথেকে হচ্ছে অসংখ্য গরমের মধ্যে কাঁটা ঝোপ, তারপর আপনার জলের যে পিপাসা ভয়ঙ্কর। আমিও মানে গলা বলতে বলতে আমারও গলা শুকিয়ে আসছে, ভিতরটা ঢোকার চেষ্টা করছি। দেখুন কি হারে দেখছেন, বুঝতে পারছেন কিভাবে সম্ভব। তারা জঙ্গল চারিদিকে শুধু ধোঁয়াই দেখতে পাচ্ছি। তারা ফায়ার নিভাবে তো কোন সাইডে হবে? আমারও অবস্থা দেখুন, এই দেখুন, দেখছেন আমার জামা কাপড় পুরো আটকে গেছে। এতক্ষণ বলছিলাম আমার কাছে লেগেছে জামায়, কারণ কাঁটাযুক্ত গাছ প্রচুর রয়েছে। দেখতে পাচ্ছেন আগুন কীভাবে জ্বলছে, পুরো ফোন আমার হিট হয়ে যাচ্ছে, আমি বেশি সামনে যাচ্ছি না। তো জঙ্গলের মধ্যে এই ফায়ার সত্যি ক্রিটিক্যাল, মানে খুব বিপজ্জনক কাজ। তার মধ্যে প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে এই যে ফায়ারের যে কাজ করছে, অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং বন দপ্তর যা রয়েছেন, জঙ্গলের যে দায়িত্ব রয়েছেন, তাদেরকে অনুরোধ করব তো আপনারা এই বিষয়ে একটু নজর দিন এবং কড়া পদক্ষেপ নিন যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। তো যদি আমাদের লাইভ কেউ দেখে থাকেন, এই জঙ্গলে আশেপাশে যদি কেউ থাকেন, কিছু ইয়ং যুবকরা যদি পানীয় জল নিয়ে আসতে পারেন, এই যারা দমকল বিভাগের স্টাফরা রয়েছেন তাদের পানীয় জলের অভাব রয়েছে। আমরা রয়েছি মহতুটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সেখানে যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে মহতুটি যে ভিতরে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা যায়, সেই রাস্তার ভিতরে আমরা রয়েছি। সেখানে কিন্তু ফায়ার এখনও যে কমপ্লিট নয়, আগুন কিন্তু জ্বলছে। আমি আর ভিতরে থাকতে পারছি না, প্রচণ্ড গরম। তো সবাইকে অনুরোধ, আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখতে পাচ্ছেন এত দূর আগুন, চারিদিকে আগুন ছড়েছিল। আমার কাঁটায় জামা প্যান্ট কাঁটায় লেগে যাচ্ছে মাঝে মাঝে, তো তাদের অবশ্যই হাতে পাতে লেগেছে, সাবধানে একটু পারাপার করতে হচ্ছে। আর প্রচণ্ড গরমে মোবাইলও হিট হয়ে যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন।